আর খাবারও খাবো না এবং তিলেক মাত্র বিলম্ব না করে চলে যাবো, এই দোয়া করছিলাম। মসিম আসলাম মসজিদে আসেন, আমি দেখেই বললাম ইনি তো সেই ব্যক্তি যাকে আমি আফ্রিকার কোনো দেশের স্বপ্নে দেখেছি। হুজুরকে শনাক্ত করার পর শনিবারে বয়াত করি এবং যাওয়ার জন্য অনুমতি নেই। হুজুর বলেন সত্য বোঝার জন্য অন্ততপক্ষে আরও 15 দিন এখানে অবস্থান করো। আমি বললাম যে হুজুর আমার জন্য দোয়া করুন, আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দেন, আমি আপনাকে দেখার জন্য জিয়ারতের জন্য যেন সবসময় আসতে পারি। এরপর হুজুর বলেন যে যদি এমন কোনো পরিস্থিতির কারণে বান্দা এখানে আসতে না পারে তাহলে অবশ্যই চিঠি লেখা উচিত। ইনি বলেন যে হুজুর আমি চিঠি লিখতাম, হুজুর আমার চিঠির উত্তর দিতেন, আর চিঠি এখনও আমার কাছে আছে। হযরত সুফি নবী বক্স সাহেব, পিতা আব্দুস সামাদ, রাওয়ালপিন্ডির মিয়া কুতুবুদ্দিনের অধিবাসী, আজকাল আছেন দারুল বরকাত কাদিয়ানে। 27 ডিসেম্বর 1891 সনে তিনি বয়াত করেছেন। হজরত মসিহ মউদ আলাইহিস সালামকে প্রথমবার দেখেছেন 1886 সনে। ঘটনা সামনে আসছে। তিনি বলেন যে অক্টোবর 1886 সনে প্রথমবার কাদিয়ান আসার সৌভাগ্য হয়। এর কারণ হলো হজরত মসিহ মউদ আলাইহিস সালাম একটি বিজ্ঞাপন এই বিষয় সম্বলিত প্রচার করেন যে তাকে এক ছেলে দেয়া হবে যে অগণিত জাতির জন্য বরকতের কারণ হবে। হুজুরের বিরুদ্ধে লেখরাম পেশাওয়ারিও একটি বিজ্ঞাপন ছাপে। এই কারণে সত্যের সন্ধানে আমি কাদিয়ান আসি। এক কাল পর মসিম ইসলাম, ফাতে ইসলাম, তজিয়ে মোরাম এবং এজালা আওহাম বই লেখেন, যাতে এটি প্রমাণ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন এবং পূর্বের ঈসা স্বয়ং এর পৃথিবীতে আসবেন না। আর হাদিসে ইবনে মরিয়মের যে নাজেল হওয়ার কথা আছে, এটি সেই ভবিষ্যৎবাণী আমার সত্তাতে পুরা হয়েছে। হুজুরের এই দাবি পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করে। মৌলবীরা সর্বত্র কুফরি ফতোয়া প্রচার করে, তার বিরুদ্ধে কুফরি ফতোয়া দিতে থাকে। মসিম ইসলাম আরেকটি বই ছাপেন, নিশান আসমানি। আর সেই যে জলসাটি শোনানো হয়েছে, প্রায় 80 জন শ্রোতা উপস্থিত ছিলেন। প্রথম জলসা যেটা কাদিয়ানে হয়েছে। হুজুর দাবি বলেন যে আমাকে নবুয়তের মাপকাঠিতে মাপো বা কোরআন অনুসারে আমার যাচাই করো যে মোমেনকে কাফেরকে। এই অধমকেও জলসা অংশগ্রহণের জন্য দাওয়াত দেয়া হয়। আমি সেই যুগে লাহোরের আঞ্জুমান হেমায়েতে ইসলামের লাইব্রেরিয়ান ছিলাম। আমি রীতি অনুসারে লাইব্রেরির কাজ ছাড়াও ধর্মীয় কাজ করতাম। আঞ্জুমান হেমায়েতে ইসলামের অধীনে ইসলামের সেবা করতাম। তিনি বলেন আমি যখন কাদিয়ান পৌঁছি, আমার সাথে হেমায়েতে ইসলামের অনেক কর্মীরা ছিল, হাজী শামসুদ্দিন এবং আরও অনেক সম্মানিত সদস্য সাথে ছিলেন। এই জলসায় আসমানি ফয়সালা পরে শোনানো হয়। আমার যতটা মনে আছে, মৌলভী আব্দুল করিম সাহেব তা পাঠ করেন শ্রোতাদের উদ্দেশ্যে। তিনি বলেন মসজিদে আকসা নামে পরিচিত মসজিদে সবার শেষে আসেন হযরত মসিহ মউদ। ইনি বলেন হুজুর যখন মসজিদে আসেন, আমার চোখ হুজুরের পবিত্র চেহারায় যখন পড়লো, আমি হুজুরকে শনাক্ত করেছি। তাৎক্ষণিকভাবে বিদ্যুতের একটা তরঙ্গ আমার শরীরে সৃষ্টি হয় এবং আমি বুঝতে পারলাম যে ইনি সেই পবিত্র ব্যক্তিত্ব যাকে 1882 সনে আমি স্বপ্নে দেখেছি ছাত্র থাকা অবস্থায়। হুজুর সেই কাপড় পরিহিত ছিলেন যেই কাপড়ে হুজুরকে আমি স্বপ্নে দেখেছিলাম। জলসা যখন শেষ হয়, হুজুর মসজিদে আকসার দরজার পাশে দাঁড়ান। সবাই তার সাথে মুসাফা করে বিদায় নিচ্ছিল। সবার শেষে আমি করমর্দন বা মুসাফা করি। আমার কিছু প্রশ্ন করার ইচ্ছা ছিল। আমি বললাম যে এক ব্যক্তির হাতে আমি ইতিমধ্যেই বয়াত করেছি, আমার জন্য আপনার কি নির্দেশ? হুজুর বলেন যে যদি সেই ব্যক্তি নেক এবং পাক হয় তাহলে আমার হাতে বয়াত নূরুন আলা নূর হবে, কিন্তু যদি সে পাপাচারী হয়, নেক না হয়, তাহলে তার বয়াত অকার্যকর হবে এবং আমাদের বয়াত কার্যকর হবে। আমি বললাম যে আমি বয়াত করতে চাই। হুজুর বলেন যে আমরা তোমাকে ডাকবো। তার কিছুক্ষণ পর হুজুরের খাদেম আমাকে ডাক দেন। আমি হযরত মসিহ মউদের হাতে হাত রেখে বয়াতের সৌভাগ্য পাই। আলহামদুলিল্লাহ আলা যালিক। আরেকটি ঘটনা বা রওয়ায়েত নিজামুদ্দিন টেইলর মাস্টার সাহেবের, যিনি জেহলামের
মালাহা মহল্লার অধিবাসী, 1902 সনে তিনি বয়াত করেছেন। ইনি বলেন যে আমি বিস্মিত হই এই যে অসাধারণ নেমত অর্থাৎ আহমদিয়ত শুধু খোদার ফজলেই লাভ হয়েছে। আমি সত্যই বলছি যে যে অবস্থায় আমি ছিলাম কয়েক বছর সেই অবস্থায় থাকলে আহমদিয়তের হয়তো আহমদিয়তের কাছেও আসতে পারতাম না, কিন্তু আমার স্রষ্টা আমার উপর এত অনুগ্রহ করেছেন যে সেই পথ যা কয়েক বছরও অতিক্রম করা সম্ভব হতো না, তিনি এক রাতে আমার উপর কৃপা করত সেই পথ অতিক্রম করার তৌফিক দিয়েছেন। তাই ভাবে হয়েছে যে আমাদের মৌলবীদের রীতি অনুসারে আহমদীদের সাথে যখনই কথা বলতাম আমার সবসময় এটি বিশ্বাস ছিল যে আমাদের মৌলবীরা ধর্মের স্তম্ভ, আমাদেরকে শিরক বিদত থেকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেন। ইনি আরও বলেন যে আহলে হাদিস হিসাবে আমরা নিজেদেরকে মুত্তাকি মনে করতাম, সকল হারাম এবং মিথ্যাকে বর্জনকারী জ্ঞান করতাম। একবার মাসে মনে হয় 1902 সনের কথা, আমরা কয়েকজন আহলে হাদিস জেএলএম থেকে লাহোরের আঞ্জুমানে হেমায়েতে ইসলামের জলসা দেখার জন্য রওনা হলাম, যা প্রত্যেক বছর হতো। লাহোরে পৌঁছে আমরা জলসা গাহে যাচ্ছিলাম, তাঁবুর বাহিরে দেয়ালের পাশে এক মৌলভী সাহেব দাঁড়িয়ে বক্তৃতা করছিল। তার এক হাতে ছিল কোরআন শরীফ, অপর হাতে ছোট ছোট বিজ্ঞাপন ছিল যা বিতরণ করছিল, আর একই সাথে এই কথা আওড়াচ্ছিল যে মির্জার কুষ্ঠরোগ হয়েছে, কেননা মির্জা নবীদের অসম্মান করে আর নিজে ঈসা হওয়ার দাবি করে। একই সাথে আল্লাহর কসম খেয়ে একই উল্লেখিত শব্দ বারবার সে পুনরাবৃত্তি করছিল। আমরা শুনে আশ্চর্য হলাম, আর কখনো সন্দেহ জাগানোর হৃদয়ে যে কোনো ব্যক্তি এতটা ধৃষ্টতা দেখাতে পারে যে আল্লাহর কসম খেয়ে মিথ্যা বলবে, এমন ধৃষ্টতাকেও দেখাতে পারে, এটা আমরা ভাবিও নি কখনো। কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা বলবে, এটা ভাবা যায় না। সেই মৌলবী সে যুগে মৌলবী যখন মিথ্যা বলতো, আজও একইভাবে মিথ্যা বলছে, রীতি পরিবর্তিত হয়নি। ইনি বলেন যে আমরা 3 ব্যক্তি ছিলাম, সেই ব্যক্তির কাছ থেকে আমি বিজ্ঞাপন নিয়ে পড়া আরম্ভ করলাম। এতে লেখা ছিল যে নাউজুবিল্লাহ, মির্জার কুষ্ঠ হয়েছে, নবীদের অসম্মান ইত্যাদি করে। আমি আমার সাথী সঙ্গীদেরকে বললাম যে চলো কাদিয়ান যাই। মির্জা সাহেবের অবস্থা সচক্ষে দেখে এসে আমাদের শহরের কাদিয়ানিদেরকে বলবো, যারা প্রত্যেক আমাদের সাথে কথা বলে আর আমাদের আলেমেরা যে আপত্তি করে তা মির্জাদেরকে শোনাবো। মির্জাইরা বলে তোমাদের 14 শতাব্দীর আলেমেরা মিথ্যা বলে, আমাদের কথা তখন যদি চোখে দেখে আসি তাহলে চাক্ষুষ হবে, আমরা আহমদীদের মিথ্যা সাব্যস্ত করব। কিন্তু আমার সাথীরা প্রথমে যেতে চায়নি, আমার জোর দেওয়ার পর তারা সবাই প্রস্তুত হয়। আমরা 3 জনেই লাহোর থেকে রওনা হয়ে বাটালা নামি। বাটালা থেকে 1 টাকায় টমটম গাড়ি ভাড়া করে সন্ধ্যার সময় কাদিয়ান পৌঁছে অতিথিশালায়। মাগরিবের সময় ঘনিয়ে এসেছিল। আমি কাউকে জিজ্ঞেস করি যে মির্জা সাহেব যেখানে নামাজ পড়েন সেই জায়গা আমাদেরকে দেখাও, আমরা তার কাছে দাঁড়িয়ে তাকে দেখতে চাই, কাছে থেকে তাকে দেখতে চাই। এক ব্যক্তি যাকে আমরা জিজ্ঞেস করেছি সে আমাদের সাথে আসে এবং সেই জায়গা দেখায় যেখানে দাঁড়িয়ে হুজুর নামাজ পড়তেন। মাগরিবের সময় অল্পই বাকি ছিল, সেখানে আমি বসে হুজুর যেখানে আমার ডান পাশে এসে হুজুরের দাঁড়ানোর কথা, বাকি 2 জন বন্ধু আমার ডান হাতে বসে। মসজিদ হুজুরের ঘরের পাশেই ছিল, যেটি মসজিদ মুবারক হিসাবে এখন পরিচিত। তখন এই মসজিদ এত ছোট ছিল যে বড় কষ্টে এতে 5 বা 6টি সারি 6 সারি নামাজের সংকুলান হতো। এক সারিতে 5 বা 6 জনের বেশি দাঁড়াতে পারতো না।